এ জানি কোনটা মুসাফির, কোনটা মৌলানা চেক কাটতেছে, কোনটা মাদ্রাসার মৌলানা আপনার কাছে চেক নিয়ে দাঁড়াতে গিয়ে কখন কোনটা শব্দ বলে দেবে, কোনটা লাফজ বলে দেবে, আর কোনটা কোনটা একদম কারেন্টের মতন কবুল হয়ে যাবে কেউ বলতে পারবে না। এই জন্য যারা জাকাত দেন, যারা টাকা দেন, যারা দান দেন, তারা খবরদার কোনো মৌলভী সাহেব, কোনো চেকওয়ালারাকে, কোনো মৌলানাকে দেখে ব্যঙ্গ করতে হবে না, মজা নিতে হবে না, বলতে হবে না তোমার কাজ নেই, কোনো কাজ নেই, এই কথা বলা যাবে না। খবরদার এই কথা বলবেন না। আমি এই এলাকার রিপোর্ট দিই, গায়ে নেবেন না। একজন মৌলানা দুঃখের সাথে এলাকা থেকে যে চায়ের দোকানে বসে আছে, জিজ্ঞাসা করলাম মৌলানা কি ব্যাপার, কেন বসে আছেন? তখন বলছেন ভাই এই সদ্দাদের কাছে ওসুর নেওয়ার জন্য, ফেতরা নেওয়ার জন্য 3 দিন থেকে আমি ঘুরছিলাম। আজকে এসো না তো কালকে এসো, না তো আজ আমি থাকতে পাবো না, আমি সকালে নেই বাড়িতে, সন্ধ্যাতে নেই, বাড়ির লোক দিতে পারবে না। এই করে 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 আমি 3 দিন তার কাছে আমি ঘুরলাম। আর 3 দিন ঘোরার পরে আমার চেকে মাত্র আমাকে 30 টাকা চেক কাটছে, 30টি টাকা দিচ্ছে। এইটা আমাকে এত দুঃখ দিয়েছে, এত দুঃখ দিয়েছে। এই জন্য আমি বসে আছি যে আদায় করব কি করব না, কষ্ট পেয়েছি। যারা যারা এই সর্দারেরা, মোড়লেরা, যারা যারা এই কাজটা করেন তাদের ক্ষেত্রে বলছি। কেন বলছি? এই জন্য কোরআন বলছে ও আম্মা সাইলা ফালা তানহার, যদি তোমার কাছে চাইতে চলে যায় কোনো মাদ্রাসার পক্ষ থেকে কোনো মিসকিন, কোনো ফকির, খবরদার খবরদার তাকে ডাঁটা চলবে না, ডাঁটা চলবে না। যে লোকটাকে আপনি ডাঁটছেন, হতে পারে আপনি জয় টাকা দেবেন, তয় টাকারই বিনিময়ে যদি দোয়া দিয়ে দেয়, বরকতের যদি দোয়া দিয়ে দেয়, হতে পারে ওটাই আপনার জন্য, ওটাই আপনার জন্য আপনার জীবনের গোল্ডেন চান্স হয়ে যেতে পারে, ওটাই গ্রহণ হয়ে যেতে পারে। আর ওটাই যদি গ্রহণ হয়ে যায় আল্লাহর কাছে, আপনার মালে শুধু বরকতি বরকত হবে, বরকতি বরকত হবে। আমি মৌলানা সাহেবকে বললাম মৌলানা দুঃখ পাবেন না, কারি সাহেব ছিলেন, আমি বললাম দুঃখ পেতে হবে না, আল্লাহ রাব্বুল আমিন এর বদলা ওই লোকগুলোকে দেবে, আর আপনার বদলা আপনি পেয়ে যাবেন। ওকে আমি সান্ত্বনা দিয়ে এখান থেকে পাঠিয়ে দিলাম ক্লাব থেকে। বলার উদ্দেশ্য হচ্ছে খবরদার, দায়িত্ব পারবেন, দায়িত্ব গ্রামের লোকেরা, জামাতের লোকেরা এই জন্য তো দিয়েছে আপনাকে, যে আপনি যে 3 দিন, আপনাকে তো গোটা বছর কাজ করতে হবে না, 2 দিন 3 দিন 4 দিন আপনাকে দায়িত্ব পালন করতে হবে। তারপরেও আপনি সন্ধ্যাতে থাকলেন না, সকালে থাক, আর ফকির মিসকিন আপনার বাড়িতে শুধু পহরাদারি করছে, মানে আলাদা। আর আল্লাহ রসুল বলছেন যে তোমার কাছে চাইতে গেলে তুমি কি করিও না, কিন্তু আমরা এটা কাজ করি। 3য় জন ছিল অন্ধ, অন্ধর কাছে গিয়েছে, যা বলছেন মিনাইয়া শাইইন আহাব্বু ইলাইকা, কি জিনিস আছে তোমার কাছে, কি এমন বস্তু রয়েছে যেটা তোমার কাছে সব থেকে প্রিয়, কি জিনিস তুমি চাইছো? তখন বলছেন ইলাইয়া আল আইন লা আবসরু আহাদান, আমি কাউকে পৃথিবীতে দেখতে পাই না। আমি কেমন পৃথিবীটা, যাদের চক্ষু 2 চক্ষু অন্ধ। আল্লাহ রসুলের হাদিস ভালো করে শুনুন, মান সুলেবা মিন হাবিবাতাইহি ফালাহুল জান্নাহ, যাদের 2টো চোখ প্রিয়তম পৃথিবীর, একটা মানুষের চোখ নাই মানে দুনিয়া নাই। ইন্নাল আইন, চোখের দ্বারা ইয়াহসুলু জিনাতাদ দুনিয়া, মানুষরা দুনিয়ার সৌন্দর্যকে অর্জন করে। কিন্তু যাদের চক্ষু নেই, অর্থাৎ চোখে দেখতে পায় না দুনিয়া কি এবং রাত কি, দিন কি এবং রাত কি পার্থক্য করতে পারে না, আল্লাহ রসুল বলছেন যাদের দুনিয়াতে 2টো চোখ কেড়ে নেওয়া হয়েছে, ফালাহুল জান্নাহ, তাদের বদলে তাকে জান্নাত দিয়ে দেওয়া হবে। এজন্য আপনারা চোখওয়ালাকে দেখে আপনারা ঠাট্টা মজা করছেন, যাদের চোখ নেই। চোখওয়ালারা চোখ যাদের নেই, চোখে যারা দেখতে পায় না, তারাকে মজা নিচ্ছেন। খবরদার খবরদার, তাদেরকে মজা নেওয়া চলবে না। কেন? যে আল্লাহ রসুল বলছেন যাদের 2টো প্রিয়তম বস্তুকে ছিনিয়ে নেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে, রব্বুল আমিন তার বদলাতে তাকে জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ, জান্নাত দেবে। অতএব অন্ধ দেখলেই যে আপনি মজা নেবেন, খবরদার, হতে পারে ও জান্নাতি, আপনাকে জাহান্নাম যেতে হবে। তো আমার কাছে সব থেকে দেখতে পাই না, আমার চোখ প্রিয়, চোখে মতো করে মাসা করে দিলেন।
চোখ ফিরে পেল। ওকে জিজ্ঞাসা করলেন, তোমার কাছে কোন মাল সব থেকে এখন ভালো, বলো কি মাল চাইছো? তখন বলছে যে আল গানাম, ছাগল। তাকে ছাগল দিয়ে দেওয়া হলো। ছাগল দেওয়ার পরে বড় ছাগল, একটা মাঠ ভরে গেল ছাগলে। তারপরে আল্লাহ আবার তার কাছে আজমাইশ, মা এবং বোন আপনারা এটা কাজ করে, তুই কাজ পেসনি, যা হাট, দেব না। খবরদার এগুলো বলা যাবে না। কিছুদিন পরে চলে গিয়েছে মুসাফিরের অবস্থাতে, ওই ফেরেশতাই গিয়েছেন। যাওয়ার পরে ওকে আজমাইশ, তো ওকে জিজ্ঞাসা করছেন, কি ভাই আমি সফরে যাচ্ছিলাম, যেতে 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 সফরের যে খরচ, টাকাগুলো আমার ফুরিয়ে গিয়েছে, তুমি কি দেবে? দিলে খুব ভালো হয়। আল্লাহ রাব্বুল আমিন তোমাকে, তোমার চামড়া সাদা হয়ে গেছিল, চামড়া সাদা ছিল, তোমার ফুলের বেমার ছিল, তোমাকে মানুষেরা ছাঁটতে দিত না, তুমি খুব গরিব ছিলে, তোমার অর্থও ছিল না, আল্লাহ তাআলা তোমাকে অর্থশীল করেছে, সুতরাং তুমি আমাকে কিছু খরচ দাও। আমি রাস্তার ফকির হয়ে গিয়েছি, মুসাফির হয়ে আছি, আমার কাছে খরচ নেই, আমাকে দাও, তোমার কাছে আমি চাইতে এসেছি, কিছু আমাকে দাও। কি কেনা দিবে? যখন ছোট লোকেরা বড় লোক হয়ে যায় তো ছোট জিনিসটা ভুলে যায়। তখন বলছে যে না 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 না, আমার বাপ ধনী ছিল, আমার বাপের বাপ ধনী ছিল, আমরা ওয়ারেসিন হিসাবে আমরা ধনী, আমরা আমার মাল আমার দাদুর কাছ থেকে পেয়েছি, আমাদের বড়দের কাছ থেকে মাল এসেছে, কেউ আমাকে সাহায্য করেনি, কেউ আমাকে হেল্প করেনি, আমার মাল আমার বাপ তার বাপ থেকে এসেছে, ওতে আমি কাউকে এক ছটাং মাল দেব না, আমি তোমাকে দিতে পারবো না। আল্লাহ দিয়েছে, আল্লাহ দিয়েছে, আর সাথে সাথ ভুলে ভুলে বসে আছে। মানে মাল হলে যা হয়, অর্থ হলে যারা অর্থশীল ব্যক্তি তারা মনে করছে যে আমার অর্থ দিয়ে বেশি বেশি দান দেওয়ার, হ্যাঁ বেঁচে যাব। জি না, অত সোজা নয়। এই একদম ভুলে গেছে যে এর দ্বারা দিয়েই আল্লাহর পক্ষ থেকে মাল দেওয়া হয়েছে। তখন বলছেন, দোয়াকে থামতে পারলেন না, কে দিলেন? বদুয়া দিলেন, ওয়াইন কুনতা কাযিবান ফাসায়ারাকাল্লাহ, যদি সাইয়ারাকাল্লাহ, যদি তুমি মিথ্যে বলো তো তুমি যেই মতো এর পূর্বে ছিলে সেই মতো আল্লাহ যেন তোমাকে করে দেয়। যেমনই এই কথাটা আল্লাহর ফেরেশতা বলে দেওয়া, তেমনই তার মালগুলো এমনি ধ্বংস হয়ে গেল। আল্লাহর পক্ষ থেকে যতগুলো উট ছিল, যতগুলো মাল ছিল, আল্লাহর পক্ষ থেকে যা করে যেটাই করে আর সাকসেস হলো না। ওর মালগুলো আস্তে 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 ধ্বংস হয়ে গেল। কেন হলো? এই জন্য হলো যে যেই আল্লাহ তাকে মাল দিয়েছে, যে আল্লাহর ফেরেশতাদের দ্বারা আল্লাহ তাকে মাল দিয়েছে, সেই আল্লাহর ফেরেশতাকেই ভুলে গিয়েছে, আল্লাহর এহসানকেই ভুলে গিয়েছে। আল্লাহ তাআলা তাকে পুনরায় যেই মতো ওই লোকটা ছিল, তার ফুলের বেমার ছিল, রব্বুল আমিন তাকে ওই মতোই করে দিলেন। কেন? যে ও আল্লাহকে ভুলে গেল, ও আর মাল গরিব মানুষকে দিল না। আমরা যদি এটা করি তো আল্লাহ বেশি দূরে নয়, আল্লাহ দেখতে পাচ্ছে, আসমান থেকে সব দেখতে পাচ্ছে। দ্বিতীয়, ওই টাকের কাছে গিয়েছে, টাকের কাছে যাওয়ার পরে মাথায় চুল নেই, তার কাছে চুল এখন সুন্দর হয়ে গেছে। যাওয়ার পরে ওই কথাটাই বলছে, যেই কথাটা প্রথমকে বলেছিল ওই কথাটাই। শোনো, 1100 টাকা 1500 টাকা পুড়িয়ে দাও। নাই খো, কে দিল? তুমি? বাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। তো দ্বিতীয়জন ওই কথা বলছে, দ্বিতীয়জনের কাছে ফেরেশতা যে বলছে, আমি গরিব মানুষ, রাস্তাতে আমার টাকা শেষ হয়ে গিয়েছে, ফকির মানুষ, তুমি কিছু মাল দাও যাতে করে আমি বাড়ি পৌঁছাতে পারি। বলছে না 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 না, আমি মাল দেব না। কেন দেব? কষ্ট করা, উপার্জন করা মাল আমি দেব না। আবার আল্লাহর ফেরেশতা
মানুষের রূপ ধরে আছেন, তিনি বললেন ওয়াইন কুনতা কাযিবান ফাসাইয়ারাকাল্লাহ, তুমি যদি মিথ্যা কথা বলো তো তুমি যেই মতো ছিলে আল্লাহ যেন সেই মতো তোমাকে বানিয়ে দেই। ঘটনা ওটাই। ওর মাথায় টাক ছিল, ওর মাল কোন মুন্দে কি হয়ে গেল, অর্থ ধ্বংস হয়ে গেল। তৃতীয়জন অন্ধ তার কাছে গিয়েছে, যাওয়ার পরে বলছে আসসালামু আলাইকুম, ও ভাই তুমি অন্ধ ব্যক্তি ছিলে, তুমি দেখতে পাচ্ছিলে না, কিছুদিন পূর্বে তোমার কাছে একটা মুসাফির এসেছিল এবং তোমার চোখে হাত বুলিয়ে দিয়েছিল, তুমি ঠিক হয়ে গিয়েছো, আল্লাহ তোমাকে মাল দিয়েছে। আমি গরিব মানুষ, রাস্তাতে আমার টাকা ফুরিয়ে গিয়েছে, টাকা নেই, মাল নেই, তো তুমি কি আমাকে কিছু টাকা দেবে, কিছু অর্থ দেবে, যে অর্থর দ্বারা আমি বাড়িতে পৌঁছে যাব? অন্ধ ব্যক্তি বলছে, ও ভাই হ্যাঁ আমার মনে এসে গিয়েছে, আমি দুনিয়া দেখতে পাচ্ছিলাম না, রব্বুল আলামিনের পক্ষ থেকে একজন দরবেশ আমার কাছে এসেছিল, আমার বাড়িতে এসেছিল এবং আমার চোখে এই মতো করে হাত বুলিয়ে দিয়েছিল, আমি দৃষ্টি ফিরে পেয়েছিলাম। সুতরাং আমাকে আবার বলেছিল কোনটা তুমি মাল চাও, আমি বলেছিলাম ছাগল চাই, আমাকে ছাগল দিয়েছিল। আল্লাহ ওই ছাগলের বরকতে, ওই মালের বরকতে এত মাল দিয়েছে, এত অর্থ দিয়েছে যে আমার পুরো মাঠ ভরে গিয়েছে ছাগলে, আমার পুরো মাঠ ভরে গিয়েছে বকরিতে। তো তুমি যখন চাইতে এসেছো তাহলে তুমি যাও আমার মাঠে, আর যাওয়ার পরে যতটা তোমার প্রয়োজন হবে, যতটা তোমার লাগবে, আমি তোমাকে বলবো না যে এতটা নেবে, যতটা প্রয়োজন ততটা তুমি নাও, নিয়ে এখান থেকে তুমি যাও, কোনো অসুবিধা নেই, তোমাকে বাধা দেওয়া যাবে না। যেমনি এই কথা বলা তেমনি তখন আল্লাহর ফেরেশতা গিয়ে বলছেন শুনো এখানে নিকটে এসো, আর আসার পরে তাকে বলছেন শুনো আমি কেউ মুসাফির নয়, আমি চাইতে আসিনি, আমি হলাম স্বয়ং আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা, তোমাকে আজমাইশ করার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছিলেন মানুষের রূপ ধরে। ধন্য হয়ে গেলাম, তুমি পরীক্ষাতে পাস হয়ে গিয়েছো, আল্লাহ তোমাকে মাল দিয়েছে, আর তুমি যাকাত দেওয়ার জন্য, দান করার জন্য এগিয়ে এসেছো। যাও যাও, তোমাকে মাল লাগবে না, তুমি এরপরে যা নিসাবে পৌঁছাবে তুমি যাকাত দেবে, মাল দেবে, গরিব মিসকিনেরাকে দেবে। খবরদার গরিব মিসকিনের মালকে তুমি রুখবে না, তাদের হককে তুমি মারবে না। আপনি ভাবছেন যে আল্লাহ আপনার মালকে ধ্বংস করতে পারবে না? না, করে দিতে পারে, কিন্তু যারা বেশি বেশি চাইতে যান, আপনারা অনেক আছে প্রয়োজন নেই তাও চাইতে যান, চাইেন না। যাদের প্রয়োজন আছে তারাকে ঢুঁড়ে দিন, কিন্তু যাদের প্রয়োজন নেই, সমাজে যারা গরিব নয়, মিসকিন নয়, তারা যদি চায় তারাকে দিবেন কি দিবেন না সেটা বিবেচনা দিন। কেন? যে ওর প্রয়োজন নেই, তারপরও মালকে বৃদ্ধি করার জন্য চাইতে গিয়েছে, তাহলে এই লোকগুলোকে দেওয়া চলবে না। আল্লাহ রসুল একজন গরিব মানুষ, হাকিম বিন হাজাম থেকে বর্ণনা, তিনি বলছেন, বুখারীর হাদিস এটা, যে আল্লাহ রসুল কাছে আমি সালতু রাসূলুল্লাহ আল মালা, নবীর কাছে আমি মাল চাইলাম, ফাতানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল আমাকে অর্থ দিয়ে দিলেন, মাল দিলেন। তারপরে কিছুদিন পরে আবার চাইতে গেলাম, ফাতানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল দ্বিতীয় দিনও দিয়ে দিলেন। কিছুদিন পরে আবার রসুলের কাছে আমি কি করতে গিয়েছি, চাইতে গিয়েছি, রসুল আমাকে আবার কি করলেন, মাল দিয়ে দিলেন। আর দেওয়ার পরে আল্লাহ রসুল বলছেন, হাকিম ইন্নাল মালা হলুয়াতুন খাজিরাতুন, ও হাকিম শোনো, মাল
অর্থ যদি বিনা পরিশ্রমে পাওয়া যায় তো মানুষেরা এটা একদম হালুয়ার মতন, সবুজের মতন। হালুয়া দেখতে গেলে যারা মিষ্টি প্রিয়, মিষ্টিকে ভালোবাসে, তারা যেমনি হালুয়া দেখতে পাবে মুখের লালা চলে আসবে, ও চায় যে আমি মিষ্টি খাবো। তা আল্লাহ রসুল হাকিমকে বলছেন, হাকিম রে, মালটা হলো মিষ্টির তুলনায়। মাল মানুষরা যদি ফ্রিতে পেয়ে যায় খালি মালকে চাইতে যাবে চাইতে যাবে, এরা মালকে পরিশ্রম করে অর্জন করবে না। অতএব মালের মায়াতে তুমি পড়ে যেও না, মালকে তুমি চাইতে যেও না। তুমি খালি চাইছো এই মালটা হলো মিঠার তুলনায়, মালকে তোমাকে চাইতে হবে না। এই কথাটা আল্লাহ রসুল হাকিমকে বলে দিলেন। মালের উপরে লোভ পড়তে হবে না, ফ্রিতে পেয়ে যাচ্ছ তার মানে তুমি চাইতে যাবে, এই কথাটা নয়। যেমনি কথা বলা, তারপরে হযরত হাকিম বিন হাজাম কসম খেয়ে নিলেন যে আল্লাহে, যতদিন আর বাঁচবো, যতদিন থাকবো, মানুষের দাঁড়ে দাঁড়ে হাত পা আমি প্রশস্ত করতে যাব না, হাতকে আমি ছোট করতে যাব না, আমি হাত ফাইলাতে যাব না, কোনোদিন আর চাইব না। এই মতো আমি থাকবো, আমি খেতে পাই বা না পাই, আমার প্রয়োজন আছে, তারপরেও আমি চাইব না। আল্লাহ রসুল যতদিন বাঁচলেন হাকিমকে ডেকে পাঠালেন, হাকিম তোমার মালের প্রয়োজন আছে, তারপরেও তুমি আসছো না, মানে তুমি এসো আর তুমি সরকারি মাল নিয়ে যাও, জাকাতের মাল নিয়ে যাও। কেন নেবে না, কেন নেবে না? তখন আল্লাহ রসুলের কথাতে হাকিম বলেছিলেন, আল্লাহ রসুল আপনি তো বলেছেন ইন্নাল মালা হলওয়াতুন খাজেরা, মালটা হলো মিষ্টির মতো। মাল যদি বিনা পরিশ্রমে পেয়ে যায়, অর্থ যদি বিনা পরিশ্রমে পেয়ে যায়, টাকা যদি বিনা পরিশ্রমে পেয়ে যায়, মানুষেরা ইনকাম করার দিকে যাবে না, ইনকাম করার দিকে যাবে না। একগলা হেদা বেদা খ্যাপা চ্যাংড়া যেখানে সেখানে রাস্তাতে দেখবেন চা এ দাঁড়িয়ে আছে, 10 টাকা দাও ভাই, এটা করব, 10 টাকা দাও ভাই, চা খাবো। কেন? যে তার অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে, ও আর জীবনে ইনকাম করতে যাবে না, ও আর খাটতে যাবে না। ও তো মানুষেরা 10-20 করে পেয়ে 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 অভ্যাসে পরিণত করে ফেলেছে, ও আর খাটতে যাবে না, পরিশ্রম করবে না। আল্লাহ রসুল তাকে ডেকেও মাল দিতে পারেননি। তারপরে আল্লাহ রসুলের মৃত্যুর পরে আবু বকর তাকে ডেকে পাঠিয়েছিলেন আর বলেছিলেন, হাকিম তোমার মালের প্রয়োজন রয়েছে, তুমি মালকে নিয়ে যাও, কেন নেবে না? হাকিম ওই উত্তর দিয়েছিলেন আবু বকরকে, না 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 না, আমি মাল নেব না, অর্থ নেব না, টাকা নেব না। তারপরে আবু বকরের যুগে তাও বেঁচে ছিল হাকিম বিন হাজাম, তাকে ডেকে পাঠানো হয়েছে। হযরত ওমর সমস্ত মুসলমানের সামনে তাকে অর্থ টাকা পেশ করেছিলেন আর বলেছিলেন, নাও টাকা নাও, কেন নেবে না টাকা? তখন হাকিম বলেছিলেন, না আমি দুনিয়া ছেড়ে চলে যাব, তবু টাকা পয়সা আমি কারোর কাছে চাইব না, চাইতে যাব না। তখন হযরত ওমর সমস্ত সাহাবারাকে ইঙ্গিত করে বলছেন, ইয়া মাশারাল মুসলিমিন, মুসলমানের দল, তোমরা সাক্ষী থেকে যাও, কিয়ামতের দিন এই হাকিম যেন বলতে না পারে, এই হাকিম যেন বলতে না পারে যে হযরত ওমরের যুগে হাকিমের মতন লোক না খেয়ে খেয়ে মরে গিয়েছে, আমি ডেকেছি ই নেইনি, এটা তোমরা সাক্ষী থেকে যাও, কিয়ামতের দিন তোমরা যেন সাক্ষী দেবে যে হযরত ওমর হাকিমকে মাল দিতে গিয়েছিলেন, কিন্তু হাকিম মাল নেনি। এর জন্য এরা সাক্ষী থাকে। এই জন্য আমি তোমাদেরকে ইঙ্গিত করলাম। তাহলে মাল যে আপনি ফ্রিতে পাচ্ছেন তা বলে আপনি খালি নিতেই থাকবেন না, খবরদার। যারা যারা উঠে পালিয়ে যাচ্ছেন, আপনাদের বলি, এখনো একজন যোগ্য এবং বিশাল সুখ্যাতি বক্তা, প্রধান বক্তা আছেন মুর্শিদাবাদ থেকে, খুব সুন্দর বক্তা, খুব সুন্দর মানে ওয়াজ এবং ইয়ং বক্তব্য ভালো রাখবেন ইনশাআল্লাহ। আপনারা যায়েন না, আমি তো আর কিছুক্ষণ আছি। তো কথা হচ্ছে যে এই যে যাকাত আপনি দেবেন, কারাকে দেবেন, কয় প্রকারের মানুষ পাবে? আল্লাহ রাব্বুল আলামিন, মা এবং বোন আপনারাও শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইন্নামা সাদাকা লিল ফুকারা, এই যে যাকাত ফকিরকে দিবেন, মিসকিনকে দিবেন, ওয়াল আমিলিনা আলাইহা, এবং যে সর্দারেরা
যেই মোড়লেরা দেখাশোনা করছে, এরা থাকার পরেও থাকে না, পালিয়ে যাচ্ছে। যদি প্রয়োজন মনে করেন গ্রামবাসী, ভালো করে শুনে নিন, যদি গ্রামবাসী প্রয়োজন মনে করেন যে যাকে দায়িত্ব দেওয়া আছে, যে সর্দারকে, যে মোড়লকে যে জাকাত বন্টন করা বা ফেতরার মাল, সাদকার মাল দেওয়া, ও যদি বলে আমি থাকতে পাই না, সময় পাই না, তাহলে বেতন দিয়ে যদি হয় 3 দিন 4 দিন যে পরিশ্রম, তাকে যদি টাকা দিয়ে হয়, তাকে টাকা দিয়ে দিতে হবে, বেতন দিয়ে তাকে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইন্নামাস সাদাকা লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা, যারা কর্মচারী তার উপরে কর্ম করবে তারাকে দিবেন। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, মুআল্লাফাতি কুলুবুহুম মানে হচ্ছে যে সমস্ত ভাইয়েরা অমুসলিম, ইসলাম কবুল করেছে, নতুন নতুন ইসলাম কবুল করেছে, তারাকে কি করুন, ওই জাকাত, যাদের জাকাতের মাল বেরিয়ে গিয়েছে, তারা ওখান থেকে কি করবে, ওই লোকগুলোকে দেবে, নব মুসলিমকে দেবে। অফির রেকাব, এবং আজাদ দাসকে কি করবে, আজাদ করবে, মুক্ত করবে। কেমন কথা, যেমন তো উমার ভাই জেলে পড়ছে 4 বছর থেকে, এই যে সিএ আন্দোলন, এনআরসির আন্দোলন দিল্লিতে হয়েছিল, আজকে জেলে আছে, তার পক্ষ থেকে উকিল নেই, টাকা নেই, লড়বে কে? ভারতবর্ষে অনেক মুসলিম যুবকেরাকে জেলে বন্দি করে রেখেছে এই আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট, তার পক্ষ থেকে উকিল নেই। আমাদের তো এই দেশে আজাদ করার কোনো বিধান নেই, গোলাম নেই যে আপনি তাকে আজাদ করবেন। ওলামাদের এক জায়গাতে বসে তাদের যুক্তি যে আজাদ করতে গেলে তো বেশি নেকি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যে প্রত্যেকটা আজার বদলে তাকে জাহান্নামের আযাব থেকে মুক্ত করবে। একটা যদি গোলামকে আপনি মুক্ত করতে পারেন, তাহলে আপনি যদি জাহান্নামী হন, তাহলে আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেবে। ইয়া তো সব একটা গোলাম আজাদ করতে গেলে, তাতে আপনি তো পাবেন না। তাহলে কেমন করে করবেন? এই যে যারা জেলে আছে, আপনি কি করুন, আপনার জাকাতের টাকা যদি আপনি মেন টাকা না দেন, আপনার অর্থ যদি না দেন, তাহলে ওই কাজের জাকাত আপনি একটা ফান্ড তৈরি করুন, করার পরে যারা যারা খাটছে উকিল ধরে ওই টাকা দিয়ে আপনি কি করুন, তা এই গোলাম আর বা এখন তো গোলাম নেই, এই লোকগুলোকে যারা বন্দি দাস হয়ে আছে আপনি ছাড়ান, একই নেকি পেয়ে যাবেন। ওয়াল গারিমিন, গারিমিন কারা? যারা ঋণে ডুবে আছে, ঋণ নিয়েছে, গরিব মানুষ দিতে পারে না। আমাদের লোকেরা, এলাকার লোকেরা, অনেক মানুষ সুদ খায়, সুদ নিচ্ছে, সুদের উপরে টাকা নিচ্ছে, নিয়ে সুদকে কি করে, প্রমোট করে। যারা সুদ দেয় এবং নেই সবাই যাবে জাহান্নামে। ঋণ নিয়ে এমনভাবে তার উপরে বোঝা চেপে গেছে। এজন্য বলছি, আল্লাহ রসুল কোনো জানাজাতে গেলেন, ভালো করে শুনুন, আল্লাহ রসুল ঋণ নিয়ে যদি কেউ নিয়ে মারা যান, আল্লাহ রসুল যদি কোনো জানাজাতে যেতেন, জানাজাতে যাওয়ার পরে হাল আলাইহি দাইন, আল্লাহ রসুল জিজ্ঞাসা করতেন, জানাজা শুরু করবেন, আল্লাহু আকবার করবেন, তার আগেই জিজ্ঞাসা করতেন এর উপরে কি কোনো ঋণ আছে? হাল আলাইহি দাইন যদি বলতো নাম, আল্লাহ রসুল ছেড়ে দিতেন জানাজা আর দিয়ে বলতেন ফসল্লে আলাই, তোমরা কি করো, এর উপরে জানাজা পড়ে নাও। জাবের বিন আব্দুল্লাহ বলছেন, আমি একদিন একটা জানাজাতে আছি, আল্লাহ রসুল একই কথা, জানাজাতে গিয়েছেন আর যাওয়ার পরে জিজ্ঞেস করলেন এর উপরে কি ঋণ আছে? সাহাবারা বললেন হ্যাঁ আল্লাহ রসুলের উপরে ঋণ আছে। নবী বললেন এর উপরে আমি জানাজা পড়াতে পারবো না। এই জন্য তো আমরা প্রত্যেক সময়ে দোয়া বলি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসা ওয়া মিনাল মাগরামি, রব্বুল আমিন তুমি আমাদের ঋণ থেকে মুক্ত করিও, ঋণগ্রস্ত আমাদের করিও না।
যদি ঋণ থাকে তাহলে রব্বুল আলামিন এটা হুকুলে বাদ, কিয়ামতের দিন আল্লাহ মাফ করবেন না। এই জন্য যাদের ঋণ রয়েছে তারা ঋণ পরিশোধ করার চেষ্টা করবেন। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করতেন, হাল আলাইহি দাইন, ঋণ আছে নাকি? যদি বলতো হ্যাঁ এর উপরে ঋণ আছে, আল্লাহ রাসূল জানাজা পড়তেন না। জাবের বলছেন, নবী ছেড়ে দিবেন, ছেড়ে দিয়ে চলে যাবেন। তখন আমি বললাম, আল্লাহ রাসূল, বা অন্য রায়তে রয়েছে একজন সাহাবা দৌড়িয়ে আসলেন, আসার পরে বললেন, আল্লাহ রাসূল আমি দায়িত্ব নিয়ে নিলাম, আপনি জানাজা পড়িয়ে দিন, এই লোকটার পক্ষ হতে আমি ঋণ পরিশোধ করে দেব। মানে হলো এই জন্য বলতে চাই, যারা জাকাত দেন, জাকাত ওই সমস্ত ব্যক্তিরাকে বলছি, আপনার রব্বুল আলামিন এই বছরে মাখনাতে অনেক টাকা দিয়েছে, কেউ তো 30 লাখ, 40 লাখ, 50 লাখ, এমনকি আমাদের অঞ্চলে কোটি টাকার কাছেও এরা মাখনার বিজনেস করেছে, মাখনা বেজেছে। ওই সমস্ত জাকাত দাতা ভাইয়েরাকে বলবো, যদি কোনো এলাকাতে ঋণ থাকে, কোনো মানুষের ঋণ যদি পরিশোধ করতে না পারে, গরিব মানুষ ঋণ নিয়ে নিয়েছে, যদি মুক্ত না হতে পারে, তাহলে আপনাকে রব্বুল আলামিন টাকা দিয়েছেন, আপনি ওই টাকা থেকে ওই সমস্ত ঋণওয়ালা ব্যক্তিদের ঋণ থেকে মুক্ত করবেন। তারপরে কি বলছে, অফি সাবিলিল্লাহ, যারা আল্লাহ রাস্তাতে বেরিয়ে পড়েছে। এখানে ওলামারা মতভেদ করেছেন। আল্লাহ রাস্তাতে বেরিয়ে পড়া মানে যারা মাদ্রাসা, এই মুজাহিদ, এক কথায় ইসলামের যারাই কাজ করছে, বর্তমান প্রজন্মে, বর্তমান যুগে ইসলামের যারাই কাজ করছে তারাই হচ্ছে কি মুজাহিদ। তাদের যদি প্রয়োজন পড়ে তাহলে আপনি এই আপনার জাকাতের টাকা, তার মধ্যে বর্তমান যুগে ইন্ডিয়াতে গভর্নমেন্ট, আপনারা যতই বলুন যে মাদ্রাসায় কিছু কিছু মূল বিষয় উঠেছে, বলছে মাদ্রাসাতে কি চলবে না, জাকাত চলবে না। আরে ফি সাবিলিল্লাহ মানে কি? আল্লাহর রাস্তা। তা আল্লাহর রাস্তা মানে খালি মুজাহিদ, জেহাদ? ওখানে কি বলেছে আল জেহাদ ও ফি সাবিলিল্লাহ? ফি সাবিলিল্লাহ শব্দ বর্ণনা হয়েছে, তার মানে আল্লাহ রাস্তা। আর বর্তমান আমাদের ইন্ডিয়াতে মাদ্রাসা বাঁচিয়ে রাখাটা একটা জেহাদ। এই বর্তমান 2014 পরে এই সময়তে মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ বাঁচিয়ে রাখাটাই একটা হচ্ছে জেহাদ। যে কলা কৌশলে মসজিদ, মাদ্রাসা এবং ঈদগাহের উপরে অ্যাটাক হতে শুরু করেছে। আর সব থেকে উত্তরপ্রদেশ চলেছে নাকি, উত্তরপ্রদেশে সব থেকে যে অ্যাটাক হচ্ছে, কে বাঁচাবে? অতএব এই দিকে যায়েন না। আপনার জাকাতের টাকা আছে, মাদ্রাসা, মসজিদে লাগবে না, মসজিদে দিতে হবে না। তা বাদ ব্যতীত সব জায়গাতে আপনি কি করুন, খরচ করুন। আল্লাহ আপনার নিশ্চয় এই জাকাতকে কবুল করবেন। আর 8 নাম্বার হচ্ছে ওয়াবনিস সাবিল, যারা রাস্তার পথিক, মুসাফির, অর্থ নেই, রাস্তাতে টাকা ফুরিয়ে গিয়েছে, আপনি জাকাত দাতা ব্যক্তি, তাড়াতাড়ি জাকাত দিন। লাভ কি হবে? বুখারীর হাদিস, হাদিসটা সহি। কি হাদিস? বুখারী নয়, এই হাদিস বুখারী নয়, সরি, এই হাদিস আল্লামা আলবানী সহি বলেছেন, মিশকাতের হাদিস। তিনি বলছেন যে এক ব্যক্তি মাঠে কাজ করছে, কাজ করতে হঠাৎ, এটারও বর্ণনা হযরত আবু হুরায়রা, হঠাৎ আসমানের দিকে যদি তাকাচ্ছেন তাহলে মেঘ উঠে গিয়েছে। উঠে যাওয়ার পরে মেঘ থেকে একটা আওয়াজ আসছে। কি আওয়াজ? ইসকে হাদিকাতা ফুলানিন। এর মানে হলো ফোলা ব্যক্তির বাগানে পানিকে বর্ষে দাও, বৃষ্টি বর্ষে দাও। যে লোকটা কাজ করছিল এলে লোক বলতে লাগলো, আমার সন্দেহ হলো যে ব্যাপার কি, কেন রব্বুল আলামিন মেঘ উঠিয়ে মেঘের কাছ থেকে আওয়াজ আসছে, বৃষ্টির কাছ থেকে আওয়াজ আসছে, ইসকে হাদিকাতা ফুলানিন, ফোলা আদমির নাম ধরে যে তার বাগানে গিয়ে পানিকে বর্ষে দাও।
এটা ব্যক্তি চারটিখানি ব্যাপার নয়, চারটিখানি মানুষ হতে পারে না, যেমন তেমন মানুষ হতে পারে না। ওই লোক বলছে, যেমনি আওয়াজটা শুনতে পেলাম, বাদল হাঁটতে শুরু হলো, আসমানে মেঘ হাঁটে, মেঘ চলে, তো মেঘ যে চলছে তার সাথে 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 আমিও চলতে লাগলাম। চলতে 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 একটা বাগান দেখতে পেলাম। ওই বাগানে দেখলাম যে একটা লোক কাজ করছে। কোনো জায়গাতে আর বৃষ্টি হলো না। যে লোকটা কাজ করছে বাগানে, ওই বাগানেই বৃষ্টি হতে শুরু হয়েছে। আচ্ছা বলুন তো, এই কাজ করনেওয়ালা বাগান ব্যক্তি কত কত নেক ব্যক্তি ছিলেন, যে তার নাম আসমানে মেঘাচ্ছন্ন মেঘে তার নাম নেওয়া হলো আর বলা হলো ইসকে হাদিকাতা ফলানিন। আচ্ছা বলেন কেমন লোক ছিল, যেমনি কথা চলার পরে শোনার পরে ওর বাগানে বৃষ্টি হলো, হয়ে যাওয়ার পরে আবার বৃষ্টি চলে গেল, আর কোনো জায়গাতে বৃষ্টি হলো না, ওর বাগানেই বৃষ্টি হলো, খাস করে ওই জায়গাতেই বৃষ্টি হলো। আচ্ছা বলেন তো, এটা সন্দেহ কেন জাগবে না? যেমনি বৃষ্টি হয়ে যাওয়া রুকে যাওয়ার পরে যে মালিক, যে বাগানের মালিক, তার যে কোনাগুলোকে, ডাঁড়াগুলোকে এবং আলগুলোকে ঠিক করছে, পানিগুলো ঠিক জায়গাতে পৌঁছালো কি পৌঁছালো না এটা দেখাশোনা করছে। এমতো অবস্থায় তাকে কি জিজ্ঞাসা করছে, ভাই তোমার নাম কি? তখন বললেন যে আমার নাম ওটাই আমার নাম যেটা তুমি সামিতা মিনাস সামায়ে, আসমানে যেটা তুমি শুনেছো, মেঘের কাছ থেকে যে নামটা শুনেছো ওটাই আমার নাম, ওই হলাম আমি। যেমনি কথাটা বলা, তাকে আমি জিজ্ঞাসা করলাম, ভাই তুমি কি করো যে তোমার নামে আল্লাহ রাব্বুল আলামিন তোমার খাস করে তোমার বাগানে বৃষ্টি অবতরণ করছেন? কি করো, কি এমন কাজ করো তুমি যে তোমার বাগানে কোনো জায়গাতে বৃষ্টি হলো না আর তোমার বাগানে বৃষ্টি হচ্ছে? কি কাজ করো? তখন বলছে, ও ভাই আমার যে মাল হয়, আমি যে ইনকাম করি এই বাগান থেকে, এই বাগিচা থেকে যতটা মাল হয়, আমি ফাকসামু মিনা সালাসা, আমি মালগুলোকে 3 ভাগে ভাগ করি, 3 ভাগে বিভক্ত করে দিই। এই 3 ভাগে ভাগ করার কারণে এটা আমলে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সন্তুষ্ট রয়েছেন, অনেক রাজি রয়েছেন। সন্তুষ্টির কারণে রাব্বুল আলামিন এই নিয়ামতটা আমাকে দিয়েছে যে আমি যখন আল্লাহকে বলে দোয়া করি, রাব্বুল আলামিন আমার বৃষ্টির প্রয়োজন রয়েছে, আমার মেঘের প্রয়োজন রয়েছে, তখন রাব্বুল আলামিন আসমান থেকে আমার বাগানে মেঘ উঠিয়ে মেঘ বর্ষণ করে, বৃষ্টি দিয়ে দেয়। এই কাজটার কারণে 3 প্রকারে ভাগ করি, তার মানে হলো 1 প্রকার, 1 ভাগ আমি মালগুলোকে লে আহালি, আমার পরিবারের খরচের জন্য রেখে দিই। আমার পরিবার যত লাগবে ওই 1 ভাগ থেকে এই বাগানের আমার মাল খরচ হয়। ওয়া 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 হিসাতান বলা হয়েছে, বাবা ওয়া কিসাকে কিসমাতান বলা হয়েছে শব্দ, যে আমি 1 ভাগ লে মিসকিনি, আমি আমার মিসকিনদের জন্য রেখে দিই। এলাকাতে যত মিসকিন রয়েছে, যত ফকির রয়েছে, আমি কাউকে ঘুরাই না। যত আমার মাল আছে আমি 1 ভাগের মধ্যে সবটি আমি বিলিয়ে দিই, 1 টুকাও আমি রাখি না। আর 3য় ভাগ আমি আমার বন্ধু বান্ধব এবং এই বাগানের খরচের জন্য রাখি। এই জন্য রব্বুল আমিন এই আমলে সন্তুষ্ট হয়ে আমার বাগানে বৃষ্টি নাজিল করেন, খাস করে যা অন্যের বাগানে দেয় না। আচ্ছা বলেন, এত সূক্ষ্ম ব্যক্তি কোথায় পাবেন? পেয়েছেন কেমন করে? এত আল্লাহ ওর খাস করে ওর বাগানেই কি দিচ্ছেন? বৃষ্টি দিচ্ছেন। আর যদি আপনি না দেন, কোরআন বলছে, কি বলছে? ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিজ্জাতা, যে সমস্ত লোকেরা সোনা এবং চাঁদিকে এবং মালকে, অর্থকে খাজানা বানিয়ে রাখবে, ব্যাংকে সে ডোনেট করে দেবে,
লক্ষ লক্ষ টাকা তার ব্যাংকে মজুদ থাকবে। সোনা এবং চাঁদিকে সুন্দর করে গয়নাগুলোকে বাক্সে ভরে রাখবে, মালকে জমাট করে রাখবে, মাল খরচ করবে না। রব্বুল আলামিন বলছেন ওয়ালা ইনফিকুনাহা ফিসাবিলিল্লাহ, যে সমস্ত মানুষেরা তার লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স রয়েছে এবং যার সোনা রয়েছে চাঁদি রয়েছে, যারা যে সমস্ত মা এবং বোনেরা তারা বাক্সের ভিতরে ভরে রেখে দেবে, খরচ করবে না, সে সমস্ত মা এবং বোন আপনাদের বলছি রব্বুল আলামিন বলছেন ওয়ালা ইনফিকুনাহা ফিসাবিলিল্লাহ, এরা আল্লাহর রাস্তাতে খরচ করবে না। যদি খরচ না করে ওয়ালাহুম আযাবুন আলীম, তো তাদের জন্য কষ্টদায়ক শাস্তি রয়েছে, আলিম শাস্তি রয়েছে, আলিম শাস্তি। এই আয়াতটা যে মাল যারা দেবে না, তারপর আয়াতে বলছে কিয়ামতের দিন ওই মালগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন গরম করবেন, গরম করে পিঠে, কপালে আর পিছনে, হ্যাঁ, সব জায়গাতে আল্লাহ কি করবেন, দাগবেন, দাগ এমনি করে, যেমতো করে লোহার জিনিসকে গরম করে কোনো জানোয়ার এমন করে ওই মতো করে যারা যাকাত দেবে না তাদেরকে এই অবস্থা হবে। হযরতে মাবিয়া, আবু সুফিয়ানের বেটা বলছে, মাবিয়া বলছে যে একটা আহলে কিতাবদের জন্য নাজিল হয়েছিল। হযরতে আবু জার বলছে না, এই আয়াতটা নাজিল সবারই জন্য হয়েছে, যারা যাকাত দিবে না সবারই ক্ষেত্রে। ওই যুগেই মদিনাতে ইখতিলাফ শুরু করে দিলে যে আবু জার নাকি এই ফতোয়া দিয়েছে আর মাবিয়া নাকি এই ফতোয়া দিচ্ছে। ফতোয়া দাওয়া এবং শোনার বিভাগ রয়েছে, খালি শুনলে হবে না, বুঝতে হবে। আপনাকে বললাম এক ক্যাটাগরি, আপনি রটালেন আর একটা ক্যাটাগরি। এটা হচ্ছে এলাকাতে, ওকে বলেছি একটা আর ও শুনে আর একটা রটে বসে আছে। জি না। তো উসমানের কাছে বলা হলো, উসমানের কাছে শিকায়ত করলো, উসমানের কাছে, আরে জানেন আবু জার লোকেরাকে ভুল ফতোয়া দিচ্ছে। কি ফতোয়া? যে যারা সোনা চাঁদি খাজানা করে রাখবে তারাকে কিয়ামতের দিন গরম করে ওই সোনা এবং চাঁদি তারাকে তাপ দেওয়া হবে। মাবিয়া বলছে একরকম, আবু জার বলছে একরকম। তখন উসমান বললেন, আবু জার তোমাকে থাকতে হবে না। কেন? যে তোমার ফতোয়া এরা ভালোবাসতে চায় না। তুমি চলে যাও মাকামে রাবজাতে, আর রাবজাতে গিয়ে তুমি ওখানে আল্লাহর ইবাদত করবে, ওখানেই থাকবে আর ওখানে আল্লাহর উপাসনা করবে। মানুষকে দেখতে পাবে না, মানুষেরা তোমাকে ফতোয়া জিজ্ঞাসা করবে না আর তুমি ফতোয়া দেবে না। সুতরাং তুমি ওখানে যাও আর ওখানে আল্লাহর ইবাদত করোগা। হাজরাতে অন্য রয়েতে রয়েছে, বুখারীর রয়েতে রয়েছে, ইমাম বুখারী কিতাবুল ইলম নিয়ে এসেছেন। হযরত আবু জার বলেছিলেন, ওয়ালাউ ওয়াজাতুমুস সামাসা ওয়া আশারা ইলা কাফাহু, তোমরা যদি গারদানে আমার তালওয়ারকে রেখে দাও আর রেখে দেওয়ার পরে যদি বলো আবু জার তোমাকে সত্য মশলা বলতে হবে না, সত্য ফতোয়া বলতে হবে না, সত্য কথা বলতে হবে না, আমার মুখ দিয়ে তালওয়ার চালাবে, তালওয়ার দিয়ে কাটবে, কাটার আগেই কাটতে যাবে, আর যদি আমি এক সেকেন্ড টাইম পেয়ে যাই তো আমার মুখ দিয়ে যে কথাটা বের হবে ওটাকে আমি বের করবই করব। আমি তোমাদের কথাতে সত্য কথা বলতে আমি দ্বিধা করব না, আমি সত্য কথা বলবই বলবো। আবু জারকে বলে দেওয়া হয়েছিল কেন? যে আবু জার ফতোয়া দিয়েছিলেন যারা সোনা এবং চাঁদিকে জমাট করে রেখে দেবে, যাকাত দেবে না, কিয়ামতের দিন রব্বুল আমিন ওটাকে গরম করে তাকে তার কপালে, তার পিছনে, তার পিঠে তাপ দেবেন, দাগবেন। তাতে করে বুঝতে পারবে যে যাকাত না দেওয়ার কি তার পরিণাম হবে। ও অনুভব করে নেবে যে আমি যাকাত দেইনি, তার জন্য রব্বুল আমিন এই শাস্তি আমাকে দিচ্ছেন। হযরত আবু জার এটাই বলতেন, যাকাত লাগবে। কিন্তু মুসলমান আমরা যাকাত দিই না। কতটুক যাকাত যদি থাকে, যাকাত যদি দেন
হতে পারে ওখানে ইয়াতীম খাবে, গরিব খাবে, মিসকিন খাবে। যারা লিডার আছেন, ইসলামী হুকুমত তো নেই, চলে না, ইসলামী হুকুমত চলে না। তারপরও বলছি, কোরআন বলছে, আমি বারবার বারবার করে বলি, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সাকার একটা জাহান্নাম আছে, সাকার একটা জাহান্নাম রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, মা সালাকাকুম ফি সাকার। 7টা জাহান্নাম রয়েছে, মা এবং বোন ভালো করে শুনুন, 7টা জাহান্নাম, সাকার, সাঈর, জাহিম, আলিম, লাজা জাহান্নাম, দোজাক, 7টা জাহান্নাম রয়েছে। এই 7টাতে তার মধ্যে অন্যতম হলো সাকার। রাব্বুল আলামিন মুজরিমদেরকে জিজ্ঞাসা করবে, ওয়াতাসালুনা আনিল মুজরিমিন। রাব্বুল আলামিন মুজরিমিন ও অপরাধীরাকে, সমাজে যারা অপরাধী ও অপরাধী হয়েও তারাকে অপরাধী বলেন না। নমাজি দিব্যি লোকটা জেন্টলম্যান, সুদখোর দিব্যি লোকটা সমাজের জেন্টলম্যান প্রতিষ্ঠিত, লোকটা বেনামাজি তবু লোকটার সম্মানের শেষ নাই। লোকটা চোর, তারপরও মানুষের টাকা মেরে খায়, তারপরও তার সম্মানের শেষ নাই, কিন্তু তাকে আমরা মুজরিম বলতে পারি না। কিয়ামতের দিন এ সমস্ত বদমাইশগুলোকে, এ সমস্ত কামিনাগুলোকে, যারা বিধানকে বুড়ো আঙুল দেখিয়েছে, যারা জীবনে সঠিক কথা বলতে পারেনি, সঠিকটা মানতে পারেনি, সঠিক বলতে গেলে তাদের গলাতে, তাদের গায়ে ফসকা পড়ে গিয়েছে, এই লোকগুলোকে রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, মানে ও অপরাধীরাকেই জিজ্ঞাসা করবেন, মা সালাকাকুম ফি সাকার। আচ্ছা বলো তো, এত কষ্টদায়ক জাহান্নামে, এত ভয়াবহ জাহান্নামে তুমি কেন এসেছো? কি কারণে এসেছো? কেন তোমাকে এই কষ্টদায়ক জাহান্নামে তোমাকে পড়তে হয়েছে? কেন কেন এখানে পড়েছো? মা সালাকাকুম ফি সাকার। তখন আমার এলাকার লোকেরা, যারা কে এই ক্লাবের মসজিদে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, বরংবর মুয়াজ্জিন ধ্বনি দিয়েছে, আজান দিয়েছে, তারপরও দাড়ি সাদা হয়ে গিয়েছিল। তারপরে কারওয়াদের দোকানে গিয়ে লুকিয়ে বসে থেকেছে বৃদ্ধগুলো, আজান হয়ে গিয়েছে, তারপরও ক্যারাম বোর্ড খেলতে থেকেছে, আজানও হয়ে গিয়েছিল, তারপরও দোকানে বসে থেকেছে। আজান শোনার পরে শিহরণ জাগেনি, আজানের ধ্বনি শোনার পরে তার ভিতরে অনুশোচনা হয়নি, মসজিদে আসেনি। এই লোকগুলো তখন বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন। রব্বুল আলামিন আজান শোনার পরে আমরা দেখেছি ক্লাবের মসজিদে আজান শুনে শত শত মুসাল্লিরা তাড়াতাড়ি উজু করে জামাতে অংশগ্রহণ করেছে, আর আমার মতন হতভাগা দোকানে বসে, চায়ের দোকানে বসে এবং আমার ওই অমুসলিম ভাইদের দোকানে গিয়ে আমরা লুকিয়ে থেকেছি, বসে বসে আড্ডাবাজি করেছি, ধর্ম সেকুলার নিয়ে গল্প করেছি, কিন্তু মুয়াজ্জিনের আজান শুনে মসজিদে আসেনি। অর্থাৎ আমরা নমাজ কায়েম করতাম না, নমাজ পড়তাম না, তার জন্য আমাদের এই অবস্থা হয়েছে, এই কষ্টদায়ক সাকারে আমাদের আসতে হয়েছে। তারপরে দ্বিতীয় যেটা বলবে, আমরা লামনাকো নতিমুল মিসকিন, আমরা কি করতাম না, এলাকার অনেক দরিদ্র, অনেক গরিব মানুষেরা না খেয়ে থেকেছে, বাড়িতে খাওয়ার জুটেনি, আমরা ক্লাবের বাজারে এসে দামি দামি মাছ কিনেছি, আমরা একের পর এক দামি দামি আমরা সুন্দর সুন্দর খাবার কিনে নিয়ে গিয়েছি। আমার বাড়ির পাশে, আমার নাজিরপুরের গ্রাম্য এলাকাতে, নদীর ধারে এলাকার ফিল্ডে অনেক গরিব মানুষ থেকে গিয়েছে, ভালো করে কোনোদিন বিরিয়ানি খায়নি, মাটন চাপ খায়নি, কোনোদিন চিকেন খেতে পাইনি, এগুলো আমরা কোনোদিন খবর রাখিনি। লামনা কোনো তিমুল মিসকিন, আমরা কোনোদিন মিসকিনকে খেতে দিতাম না, মিসকিনেরাকে আমরা খাবার দেইনি, তার কারণে আমাদের এই অবস্থা হয়েছে। তার কারণে আমরা মিসকিনকে খেতে দিতাম না, ফকির মিসকিন খেতে দিইনি। আচ্ছা বলেন, তাহলে যারা এই কাজ করছেন, দেই না, বখলতার কারণে, কৃপণতার কারণে। মেয়ে ছেলে একজন 200 টাকা, আল্লাহুম্মা সাল্লি আল্লাহু বারাক আলাইহি, আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তার উদ্দেশ্যকে পূর্ণ করো, আমিন সুম্মা আমিন। তো যারা আমরা দিইনি এখনো, যাকাত, মাখানা,
তাদের বলছি, মাখনা হয়ে গিয়েছে, প্যাকেটে টাকা চলে এসেছে, সামনে যদি বরকত পেতে চান, আরো বৃদ্ধি নিতে চান, তাহলে মাখনা জাকাত আপনারা সুন্দরভাবে সুষ্ঠুভাবে কি করবেন, বের করবেন। আর যদি না করেন, যতটি হাদিস শোনালাম, কোরআনের আয়াত শোনালাম, হতে পারে আল্লাহ আমাদের এই আযাবগুলো আমাদের উপরে দিয়ে দিতে পারে। যে আপনি আল্লাহ দিয়েছে তা বলে ভূমিকে বাড়িয়ে দিলেন, জমিকে বাড়িয়ে দিলেন, দেওয়ার পরে কেন এবার 50 বিঘা করেছিলেন, সামনে বার বলছে টাকা দিয়ে জাকাত দিলাম না, কিছু করলাম না, 100 বিঘা করলেন, 35,000 টাকা না গিয়ে 7,000 টাকা কেউ নেবে না, তখন নিলে না, তখন কি হলো অবস্থা? আল্লাহর উপরে ভরসা করুন, আর যে যতটা যার যেটা নিসাবে পৌঁছেছে ওইটা আপনি বের করুন, দেখবেন মজাই আলাদা। আপনার কনফিডেন্স, জাকাত যদি দেন তো আপনার সব ওই টাকা থেকে আপনি যা কিনবেন সবটাই হালাল। আর আপনি যদি না দেন তো আপনার মধ্যে, আপনার মনের ভিতরে হীনমন্যতা কাজ করবে, ইতস্তত কাজ করবে, যে কেমন কেমন লাগছে, ভালো লাগে না। এটা মুমিন যদি ইসলামের যে পঙ্খানু যে বিধান রয়েছে যদি ফলো করে, তো তার মজাই আলাদা, তার জৌক আলাদা। সুতরাং আমি যারাকে বার্তা দিতে চেয়েছি তাদের কাছে অলরেডি পৌঁছে গিয়েছে। ভাই, বন্ধু, ভাতিজা, কাকা, যে হন না কেন, নেশাব যদি পৌঁছে যায়, জাকাত দিন আর আল্লাহর আযাব থেকে বাঁচুন। শেষ করে দেবো নাকি? তো মাওলানা সাহেব চলে এসছেন, প্রধান বক্তা, হ্যাঁ, সুমিষ্টি ভাষী। যারা এই দোকানে এখনো বসে আছেন, আপনারা চলে আসুন এবং স্থিরভাবে বসুন এবং পরবর্তী বক্তার ওয়াজ শুনুন। আল্লাহ যেন বক্তা, শ্রোতা সকলকে উল্লিখিত বর্ণনার উপরে আমল করার তৌফিক দান করেন, আমিন। শেষের বেলায় আরেকজন 100 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলা বারাক আলাইহি রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আজকের সময় থেকে আপনারা প্রত্যেকটা বক্তার বক্তব্য শুনছেন, সবই মানে প্রশংসনীয়। ফার্সিতে একটা কথা আছে, হার ভুলেগা আমাদের দোয়াটা। তো প্রত্যেক ফুলের সুগন্ধি আলাদা আলাদা, এক একজন এক এক বিষয়ের উপরে বক্তব্য রেখেছেন, সব কোরআন হাদিসকে সামনে রেখে। আমাদের ঝুড়িতে বোধহয় ভর্তি হয়ে গেছে, ভর্তি করলে হবে না, তাকে গুছিয়ে রাখতে হবে, কাজে লাগাতে হবে, আমল করতে হবে। আজকে আমাদের শেষ বক্তা, প্রধান বক্তা মাওলানা আব্দুল কাদির সাহেব, উনি আসেন, উনি ওনার মূল্যবান বক্তব্য আপনাদের সামনে পেশ করবেন। উনি আমাদের কাছে নতুন মুখ, আমরা চলে যাব না, আপনারা